ইউজিসি 2025-এর প্র্যাকটিস সেটে ক্যাটাগরি 2 এর জননগত স্বাস্থ্য ও জনন সম্পর্কে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন আছে কি, প্রথম কোশ্চেন আজকে চলে যাব। প্রথম কোশ্চেন, জননগত স্বাস্থ্য হলো বিভিন্ন যৌন সংসর্গে সম্পর্কিত রোগের সম্পর্কে সচেতনতা, জননাঙ্গের বৃদ্ধি, বিকাশ এবং কার্যকরদের সম্পর্কে সচেতনতা। অপশন সি, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা। আর অপশন ডি আমরা পড়ব মনের সামগ্রিক বিকাশ। মনের সামগ্রিক বিকাশ হবে না, জনন সম্পর্কে এ বি সি উপরে 3টি অ্যান্সারই ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা হলো জনন সংক্রান্ত অস্বাভাবিকতা চিকিৎসার মাধ্যমে দূরীকরণ। গর্ভবতী শিশুর, এটা সঠিক ঠিক আছে। গর্ভবতী শিশুর সঠিক পরিচয় এবং টিকাকরণ ঠিক আছে। এবং আনন্দপূর্ণ জীবনযাত্রা না বলতে পারি না। আর ডি, বিভিন্ন রোগ সম্পর্কে সম্যক জ্ঞান ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। পরবর্তী কোশ্চেন 3, জননগত স্বাস্থ্য সমস্যাগুলি কি? সমস্যাগুলি হলো বেশি বয়সী বিবাহ, যৌন রোগের বিস্তার এবং শিক্ষা এবং সচেতনতার অভাব, দুর্বল মহিলার দুর্বল সন্ততি প্রসব করা। পরবর্তী কোশ্চেন, এসটিডি হচ্ছে সেক্স ট্রান্সমিশন ডিসঅর্ডার। রোগটি হলো সিফিলিস, ট্রপোনিমা প্যালিডাম। অপশন বি, জেনেটিক হারপিস। হ্যাঁ, এসটিডি মানে আমরা জানি সিফিলিস এবং ট্রপোনিমা আসবে। জেনেটিক হারপিস সিম্প্রোভাইরাস, হ্যাঁ ঠিক আছে। ক্লামাইডিওসিস, হেপাটাইটিস বি, না হবে না। ট্রাইপেনোসোমা এবং ক্লামাইডিওসিস ট্র্যাকোম্যাট্রিক্স হবে না। পরবর্তী কোশ্চেন 5, নিম্নে যে যৌন রোগটি ব্যাকটেরিয়া গঠিত হয়ে থাকে সেটি হলো কি? না, এক নম্বর হচ্ছে কি না, আমরা জানি সিফিলিস, গনেরিয়া, ট্রাইপেনোমেসিয়া এবং ক্লামাইডিয়াসিস। পরবর্তী কোশ্চেন, হেপাটাইটিস বি রোগের উপসর্গগুলি হলো, হেপাটাইটিস বি রোগের উপসর্গগুলি কি কি? না, লিভার সিরোসিস, হ্যাঁ দেখা যাবে। ইউরেথ্রিটিস, না হবে না। লিভার ক্যান্সার হবে, জন্ডিস হবে। পরবর্তী কোশ্চেন 7, এইডস রোগের প্রতিরোধক ব্যবস্থাগুলি হলো, প্রতিরোধক কী কী ব্যবস্থা নেব আমরা? না হচ্ছে প্রথমে রক্ত সঞ্চালনের সময় রক্ত পরীক্ষা, একই নিডিল ব্যবহার করে সিরিঞ্জ ইঞ্জেকশন না দেওয়া, হ্যাঁ। আর অসুরক্ষিত যৌন সংসর্গ আর সেলুনের ব্লেড ব্যবহার না করা। না, প্রতিরোধের জন্য এটা ব্যবহার করব না, আমরা এটা ব্যবহার করব না। পরবর্তী কোশ্চেন, ভাইরাস গঠিত একটি যৌন রোগ কি? 1 নম্বর আছে কি, গনেরিয়া। HIV সঠিক অ্যান্সার। জেনেটিক গুটি এবং হচ্ছে ট্রাইকোমোনিয়েসিস। এখানে তাহলে বি এবং ট্রাইকোমোনিয়েসিস হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। পরবর্তী কোশ্চেন, নিম্নের সারণীর থেকে সঠিকটি নির্ণয় করতে বলেছে। HIV এইডস হচ্ছে এলসা, জেনেটিক হারপিস PCR, গনেরিয়া হচ্ছে HBS পরীক্ষা, ক্লামাইডিওসিস হচ্ছে গ্রাফটিংয়ের পরীক্ষার ক্ষেত্রে থেকে আমরা জানি। HIV এলসা, ক্লামাইডিওসিস হচ্ছে গ্রাম স্টেনিং প্রসিডিওরের মাধ্যমে করা হয়। পরবর্তী কোশ্চেন 10, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিগুলির মধ্যে অন্যতম কোনটা? ভ্যাসেকটমি, হ্যাঁ এটা নয়। গর্ভনিরোধক বড়ি, ট্রাবিকুলোলাইগেনেসিস হবে না। উইথড্রল পদ্ধতি। পরবর্তীকালে মৌখিক গর্ভনিরোধক বড়ি ব্যবহারের অসুবিধা হলো গর্ভাবস্থা সঞ্চয় রোধ করা, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়া, সঠিক অ্যান্সার। অনিয়মিত ঋতুচক্র হওয়া এবং হচ্ছে রজচক্রের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, এইগুলো হচ্ছে তার কি হচ্ছে অসুবিধা। পরবর্তী কোশ্চেন,
অ্যামিনিওসেন্টেসিসের গুরুত্ব। অ্যামিনিওসেন্টেসিসের গুরুত্ব কী? অ্যামিনিওসেন্টেসিস হচ্ছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ভ্রূণের বিপাকজনিত ত্রুটি নির্ণয়, ভ্রূণ হত্যা এবং ভ্রূণের ক্রোমোজোমের গঠনগত ত্রুটি নির্ণয়। এক্ষেত্রে অ্যামিনিওসেন্টেসিস হয়ে থাকে কি? ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ভ্রূণের বংশগত ত্রুটি নির্ধারণ এবং হচ্ছে ভ্রূণের ক্রোমোজোমগত ত্রুটি নির্ণয়। পরবর্তী হচ্ছেন ভ্রূণের বিপাকজনিত ত্রুটি হলো সিকেল সেল অ্যানিমিয়া, এডওয়ার্ড সিনড্রোমস, ফিনাইলকিটোনুরিয়া, অ্যালকেপ্টোনিউরিয়া। তাহলে এখানে ভ্রূণের বিপাকজনিত ত্রুটির জন্য কি দেখা দেবে? দেখা দিয়ে দেখে কি? সিকেল সেল অ্যানিমিয়া দেখা দেয়, ফিনাইলকিটোনুরিয়া দেখা দেবে, আর হচ্ছে অ্যালকেপ্টোনিউরিয়া, ভিটামিন সি এডওয়ার্ড সিনড্রোমটা হবে না। পরবর্তী কোশ্চেন, বাস এই পর্যন্ত। পরবর্তী হচ্ছে জনন ও স্বাস্থ্যগত ব্যবস্থা। স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি কী কী? স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো কী কী? না আমরা জানি স্তনগ্রন্থির বিকাশ এবং হচ্ছে রজস্চক্র শুরু হওয়া। পরবর্তী কোশ্চেন, পুরুষদের আনুষঙ্গিক জননাঙ্গগুলি হলো, আনুষঙ্গিকের আন্ডারে কী আসবে? আনুষঙ্গিক আসবে ভেনিস আসবে, এপিডিডাইমিস আসবে এবং শুক্রাশয়িত মেন প্রোস্টেট গ্রন্থি আসবে। পরবর্তী কোশ্চেন, পুরুষের ভেনিসের পেশিগুলি হলো কি? পেশিগুলো কী কী ছিল? না পেশিগুলো আমরা জানবো কি? সার্কামভ্যালেন্ট না কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস ক্যাভার্নোসা, এই দুটোই দেখা যায়। পরবর্তীকালে কি যে পুংজনতন্ত্র গ্রন্থগুলি হল পুংজনতন্ত্রের গ্রন্থি হবে। এটা গ্রন্থিগুলি হলো কি? যে সেমিনাল ভেসিকলস, হ্যাঁ দেখা যায়। কাউপার গ্ল্যান্ডস এক্ষেত্রে দেখা দিয়ে থাকে। বার্থলিনের মধ্যে এটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে দেখা যায়, অ্যাম্পুলা তো হবেই না। পরবর্তী কোশ্চেন কি আসে? না পুংজনতন্ত্রের অস্বাভাবিকতা হলো, অস্বাভাবিকতা কি? প্রোস্টেট 1 নম্বর হচ্ছে কি? প্রোস্টেট ক্যান্সার, হ্যাঁ প্রোস্টেট ক্যান্সার না, একটোমেট্রিওসিস হয় না, স্কোটোলিস্ট হয় না, ইঙ্গুইনাল হার্নিয়া। পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, স্ত্রী জননতন্ত্রের আনুষঙ্গিক জননাঙ্গগুলি হলো, কী কী আসবে আনুষঙ্গিক জননাঙ্গ? 1 নম্বর পর্ব কি আমরা এটা আসবে, আর জরায়ু আসবে, বার্থলিনা গ্রন্থি আসবে, আনুষঙ্গিক জননাঙ্গ না আসবে না, আর ডিম্বাশয় আসবে না, বার্থলিনা গ্রন্থি। পরবর্তী কোশ্চেন হচ্ছে জরায়ুর অংশগুলি হলো, জরায়ু অংশগুলি কি? জরায়ু নিয়ে গঠিত হয়েছে জরায়ু। সাথে থাকে কি? না যোনি না ফান্ডাস তৈরি হয়েছে, ল্যামিয়া পেব্রিসিস এবং সার্ভিক্স পোর্শন নিয়ে গঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কি আছে? জরায়ুর প্রাচীরের কলাস্তরগুলি হলো কি? কী কী কলাস্তর দেখা যায়? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর হচ্ছে পেরিমেট্রিয়াম। এক্ষেত্রে এটা দেখা যায় না। পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা, স্তনগ্রন্থি সম্পর্কিত কোনটি সঠিক তথ্য? এটি একটি পরিবর্তিত কর্মগ্রন্থি, হ্যাঁ এটা একটা পরিবর্তিত নিবিড় সংলগ্ন অঞ্চলে রঞ্জক হলো অ্যারিওলার কলা, হ্যাঁ এটা অ্যারিওলার কলা দেখা দিয়ে থাকে এবং ল্যাটিসিফারাস নালীগুলি অ্যালভিলাই যুক্ত হয়ে থাকে। এপিথেলিয়াম কোষগুলি না দুগ্ধ উৎপাদনে সাহায্য করে না। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, স্ত্রী জননতন্ত্রের অস্বাভাবিকতা হলো, স্ত্রী জননতন্ত্রের অস্বাভাবিকতা কি? স্ত্রী জননতন্ত্রের অস্বাভাবিকতা হলো কি? ইউটেরাইল ক্যান্সার হয়ে থাকে, আর কি হয়ে থাকে? ওভারিয়ান সিস্ট হয়ে থাকে না, ভ্যারিকোসিল হয় না, হাইড্রোসিল হয় না। পরে হচ্ছে নিম্নে কোন ক্রমটি সঠিক নির্বাচন? স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট, আর হচ্ছে স্পার্মাটোগোনিয়া, প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট সেল এবং স্পার্মাটিডস, এটা সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে কিছু উগোনিয়া, প্রাথমিক উসাইট, গৌণ উসাইটস এবং সেখান থেকে ডিম্বাণু, হ্যাঁ সঠিক আছে। উগোনিয়া প্রথম পোলার বডি দিতে পারে না, এটা হবে না। পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, সঠিক তথ্যটি হলো অপরিণত শুক্রাণু সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে বলে তাই একে ধাত্রীকোষ বলে। লেডিকের অন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন ও ডাইহাইড্রো টেস্টোস্টেরন গঠিত হয়। ডিম্বথলির উৎপত্তি ও পরিস্ফুটনে যে ফলিকুলোজেনেসিস বলে। ডিম্বথলির তরল পূর্ণ গহ্বরকে
কিউমুলাস উফরাস বলা হয় থাকে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ডিমধ্যে এটা নয়, কিউমুলাস উফরাস নয়। পরবর্তী কোশ্চেন, ডিম্বাশয়ের বিভিন্ন প্রকার ফলিকলসগুলি হলো প্রাইমর্ডিয়াল ফলিকলস, অ্যালভিউলার ফলিকলস, থাইরো ফলিকলস আর হচ্ছে গ্রাফিয়ান ফলিকলস। এক্ষেত্রে কী দেখা দেবে না আমরা দেখতে পাবো প্রাইমর্ডিয়াল ফলিকলস দেখা দেয় আর তোমার গ্রাফিয়ান ফলিকলস, এই দুটো ফলিকলস আমরা দেখতে পাই না। পরবর্তী হচ্ছে গ্রাফিয়ান ফলিকলে উপস্থিত কোষস্তরগুলি কী কী? কোষস্তরগুলো কী কী ছিল না আমরা প্রথম কর্পাস লিউটিয়াম না, মেমব্রেন গ্রানুলোসা, কমিউনাস উফোরাস এবং থিকা ইন্টারনা, এই স্তরগুলো আমরা দেখতে পাবো। 15 নম্বর, স্পার্মিওজেনেসিস হলো, স্পার্মিওজেনেসিস কি? স্পার্মিওজেনেসিস হলো স্পার্মাটিডের পরিস্ফুটন, সক্রিয় শুক্রাণুস্তর, কোষ বিভাজন ঘটে, মাইটোসিস প্রক্রিয়া ঘটে এবং অ্যাক্রোজোম গঠিত হয়। অ্যাক্রোজোম গঠিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোম স্থিত উৎসেচকগুলি হলো জোনালাইটিক উৎসেচক, জোনালাইটিক উৎসেচক দেখা যায়, নিউরিসাইডেজ না, হাইলোনিডেজ এনজাইম দেখা যায় এবং ডিহাইড্রোজিনেজ না। এ এবং সি সঠিক অ্যান্সার। পরবর্তী 17 নিম্নে সঠিক জোটটি হলো অ্যালেশিথাল পতঙ্গের ডিম্বাণু না, অ্যালেশিথাল হয় না, সেন্ট্রোলেশিথাল হয়। মাইক্রোলেশিথাল হচ্ছে সিয়ারচিনের ডিম্বাণু, এটা হয়ে থাকে। মেসোলেশিথাল ডিম্বাণু হচ্ছে সোনা ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এর ক্ষেত্রে দেখতে পাবো। টেলোলেশিথাল মানুষের না, টেলোলেশিথাল নয়। তাহলে সঠিক আনসার বি এবং সি। পরবর্তী রজচক্রের সময় যে হরমোনগুলি কার্যকারিতা ভূমিকা পালন করে তা হলো কি? কোন কোন হরমোনগুলো কার্যকরী ভূমিকা পালন করে থাকে না, ইস্ট্রোজেন সঠিক, হাইরোলিনোডেজ এনজাইম না, এএলএইচ এবং প্রোজেস্টেরন। পরবর্তী রজতচক্রের সঙ্গে সম্পর্কিত শব্দগুলি হলো মেনার্কি, মনেরিয়া, মেট্রোরেজিয়া, ক্রিপ্টোপটেরিয়া। কী হবে তাহলে? আমরা দেখতে পাই কি এ, বি এবং সি তিনটো দেখা যায়। পলিস্ট্রাস প্রাণীদের অন্যতম, পলিস্ট্রাস প্রাণীদের মধ্যে অন্যতম কোনটা না আমরা দেখতে পলিস্ট্রাস মানে অনেকগুলো স্ট্রাস সাইকেল একটা বছরের মধ্যে কমপ্লিট হয়। ইঁদুরের ক্ষেত্রে দেখতে পাবো আর তোমার ছাগলের ক্ষেত্রে দেখতে পাবো। নিষেক সংক্রান্ত সঠিক তথ্যটি নির্বাচন করো। নিষেক সংক্রান্ত সঠিক তথ্য কি না অপশন এ বলেছে কি? অপশন এ বলেছে শুক্রাণুর সক্রিয় অবস্থাকে বলবো ক্যাপাসিটেশন, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে নিষেক ঘটে, হয়ে থাকে। মনোস্পার্মিতে বাধা দান করে, এক্ষেত্রে না। আর জাইগোট থেকে এমব্রায়োজেনেসিস ভ্রূণে গঠিত হয়ে থাকে। তাহলে এ, বি এবং ডি অ্যান্সার। অ্যামনিওটিক তরলের গুরুত্ব হলো কি? অ্যামনিওটিক তরলের গুরুত্ব কি? অ্যামনিওটিক তরল হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন এবং ভ্রূণের পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে, অ্যাম্বিলিক্যাল কর্ডের সংকোচনে বাধা দেয় এবং পরিণত না ভ্রূণকে শুষ্কতা প্রদান করে এবং লিঙ্গ নির্ধারণে বাধা দেয় করে না। পরবর্তী কোশ্চেন, ভ্রূণের বহিঃপর্দাগুলি হলো অ্যামনিয়ন, কোরিয়ন এবং জোনা পেলুসিডা। আমরা কী কী দেখতে পাবো? এক্ষেত্রে তোমার অ্যামনিয়ন থাকে, করোনা রেডিয়াস থাকে, কোরিয়ন নয়, জোনা পেলুসিডা নয়। ভ্রূণের বহিঃস্তর, মানব ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপাদিত অঙ্গগুলি কী কী? মানবদেহ মেসোডার্ম থেকে উৎপাদিত অঙ্গগুলি কী কী? পরিপাকতন্ত্র না, পরিপাকতন্ত্র হয় না। জননতন্ত্র, মেসোডার্ম থেকে জননতন্ত্র হয়ে থাকে। পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র হয়ে থাকে। পরবর্তী সন্তান প্রসবকারী যে হরমোনগুলি বিশেষ ভূমিকা পালন করে তা হলো অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কী পালন করে থাকে না করে থাকে কি না হচ্ছে অক্সিটোসিন করে থাকে আর ইস্ট্রোজেন করে থাকে। বাস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের পরীক্ষা সবার ভালো, বেস্ট অফ লাক।